אמרתי פעמים רבות שמי שתוקף את מדינת ישראל গলায় এত জোর, অভিব্যক্তিতে এত অহমিকা, জেদ করে যুদ্ধ চালিয়ে যাওয়া। ইসরায়েলের এসবের পেছনে শক্তি আকাশ থেকে পড়েনি, হাওয়ায় ভেসেও আসেনি। ক্রমশ দেশটির বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ বাড়ছে ঠিকই, কিন্তু জোরালো হচ্ছে না এখনও। জনগণ ভিত্তিক ক্ষোভের বিস্ফোরণ ঘটলেও সরকার ভিত্তিক প্রতিবাদ সীমিত। কিন্তু কি সেই কারণ? মূলত অর্থনৈতিক স্বার্থ। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণেই ইসরায়েল দম্ভে মাটিতে পা ফেলে না, অন্য দেশগুলো তেমন কিছু বলে না। সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী 2024 সালে ইসরায়েল $9,150 কোটি পণ্য আমদানি করেছিল, রপ্তানি করেছিল $6,170 কোটি পণ্য। ইসরায়েলের রপ্তানি বাণিজ্যের একটি মূল চালিকা শক্তি হল তাদের ইলেকট্রনিক্স খাত। এই খাতে নেতৃত্ব দিচ্ছে ইন্টেলের মতো বিভিন্ন প্রতিষ্ঠান। ঔষধি পণ্যের বড় রপ্তানিকারক দেশ ইসরায়েল। দেশটিতে টেভা ফার্মাসিউটিক্যালসের মতো বিশাল প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিশ্বে হীরা বাণিজ্যের নেতৃত্ব দেয় ইসরায়েল। ইসরায়েলের পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক যুক্তরাষ্ট্র। গত বছর $1,730 কোটি ইসরায়েলি পণ্য আমদানি করেছিল ওয়াশিংটন। এরপর আয়ারল্যান্ড ইসরায়েলি পণ্য কিনেছিল $320 কোটি। গত বছর ইসরায়েল থেকে $280 কোটি পণ্য আমদানি করে চীন। এছাড়া অন্য দেশগুলোর মধ্যে 2024 সালে ইসরায়েল থেকে নেদারল্যান্ডস $274 কোটি, জার্মানি $237 কোটি, ভারত $231 কোটি, হংকং $200 কোটি, বেলজিয়াম $151 কোটি, ফ্রান্স $143 কোটি, ইতালি $120 কোটি, ব্রাজিল $115 কোটি, স্পেন $97 কোটি, দক্ষিণ কোরিয়া $91 কোটি ও জাপান $90 কোটি পণ্য আমদানি করেছিল। 2024 সালে ইসরায়েলের সবচেয়ে বেশি $1,900 কোটি পণ্য রপ্তানি করেছিল চীন। যুক্তরাষ্ট্র রপ্তানি করেছিল $940 কোটি পণ্য। ইসরায়েলে $560 কোটি পণ্য রপ্তানি করে তৃতীয় অবস্থানে থাকে জার্মানি। এছাড়া 2024 সালে ইতালি $362 কোটি, তুরস্ক $286 কোটি, রাশিয়া $237 কোটি, ফ্রান্স $220 কোটি, দক্ষিণ কোরিয়া $215 কোটি, ভারত $207 কোটি, স্পেন $207 কোটি, জাপান $194 কোটি, নেদারল্যান্ডস $153 কোটি, ভিয়েতনাম $145 কোটি ও সুইজারল্যান্ড $135 কোটি পণ্য রপ্তানি করেছিল ইসরায়েলে। এই দেশগুলোর মধ্যে খুব কম দেশই ইসরায়েলের বিরুদ্ধে সরব। কোনো দেশের সরকার ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দটি করছে না। কেউ যুদ্ধবিরতি ও সংলাপের মাধ্যমে শান্তি প্রক্রিয়া স্থাপনে আহ্বান জানিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু জোরালো কিছু বলছে না। সম্প্রতি স্পেনের সরকার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আর না করার। ইসরায়েলের সঙ্গে গত মঙ্গলবার মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করে যুক্তরাজ্য। দখল করা পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞাও দিয়েছে দেশটি। এর ঠিক একদিন আগেই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করার পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।